টিকা দেওয়ার পর নবজাতকের মৃত্যু, ক্ষোভে পথ অবরোধ অভিভাবকদের। জলপাইগুড়ির লাটাগুড়ি সংলগ্ন ক্রান্তিমোড়ে টিকা নেওয়ার পর 1.5 মাসের এক শিশুকন্যার মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল। পরিবারের অভিযোগ, গতকাল স্থানীয় সুস্বাস্থ্য কেন্দ্রে টিকা দেওয়ার পর রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং পরে মৃত্যু হয়। শোকে ক্ষুব্ধ বাবা মা ও স্থানীয় বাসিন্দারা আজ সকালে মৃত শিশুকে কোলে নিয়ে পথ অবরোধে সামিল হন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ক্রান্তি ফাঁড়ির পুলিশ। তবে এখনও পর্যন্ত কোনো স্বাস্থ্যকর্মীর দেখা মেলেনি, যা ক্ষোভ আরও বাড়িয়ে তুলেছে। প্রতিবাদকারীদের দাবি, টিকা দেওয়ার পরই শিশুটির অবস্থার অবনতি হয়েছিল, অথচ কোনো জরুরি চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। অবিলম্বে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এখনও অবরোধ চলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। দেখো, আজকে আমরা প্রতিবাদ করতে না পারলে যা হয়, একটার পর একটা ঘটনা এরকম ঘটেই যাবে, আর আমরা মুখ বুঝে সহ্য করেই যাব। এটা মাইনে নেওয়া যাবে না। এর জন্য আমরা সুবিচার চাই। আজকে বিওমোসকে এখানে আসতে হবে। বিওমোস আইসে এখানে এটা পুরো দেখুক যে কি হয়েছে, কারণটা কি, যার জন্য আজকে সেন্টার বন্ধ করে রাখছে ওরা। বাবু ছিলেন এবং আমি বিএমএসকেও লিখিত অভিযোগ জানাইছিলাম, কোনো শুরু হয় নাই। আজকে যে ডিউটি সে ডিউটি করেই যাচ্ছে। ওর ভুলের কোনো ইয়েই হলো না যে এটার যে একটা কোনো পানিশমেন্ট হওয়া দরকার সেটা কোনো হলো না। তাহলে আমার কমপ্লেন দেওয়া না দেওয়া ব্যাপারটা একই হয়ে গেল। তো এটার জন্য আমরা চাই যে এখানে যে পদ অবরোধ করছে, এখানে সবাই মিলে এখানে পদ অবরোধ যখন করা হয়েছে, তাহলে সবার সিদ্ধান্ত চূড়ান্তই এখানে ওরা আসুক, বিএমওস আসুক, এবং কালকে ডিউটিরত অবস্থা যে 3 জন ছিল বা 2 জন ছিল তারা আসুক, তাদেরকে এখানে আমাদের সামনে অ্যারেস্ট করুক। এবং এটা হচ্ছে ভুল। আমরা তো বলবো যে একে ইনজেকশন খালি না, একে যাই না বুঝে মার্ডার করা হয়েছে। এটা ইনজেকশন দেওয়া, এটা মার্ডার করা হয়েছে। আর দ্বিতীয় কথা বিএমওস এখানে আসে ওর ভুলটা ইয়ে করুক। আর এটা যদি ট্রেনিং সেন্টার খুলে রাখছে, তাহলে ট্রেনিং সেন্টারটা আমরা রাখতে চাই না। যদি এখানে যদি ট্রেনিং প্রাপ্ত লোককে যদি রাখবে তবেই রাখুক, নাহলে এরকমের ট্রেনিং সেন্টার খুলে যদি বসে থাকে তাহলে আমরা এখানে এরকম ট্রেনিং সেন্টার খুলতে দেবো না। পরিষ্কার গল্প। এখানে যদি সঠিক লোক রাখে, এক্সপার্ট লোক রাখে, তবেই রাখুক। কারণ আমরা যাদের ভরসায় আমরা চলি, আজকে আমার ঘরে হয় নাই, কালকে কারো ঘরে হবে, কালকে ওর ঘরে হবে। এগুলো যেন প্রতিদিন এই ঘটনাগুলো যেন না ঘটে, এর জন্য আমরা সবাই প্রতিবাদে নামছি। আমরা এটা পুরো শেষ পর্যন্ত দেখে ছাড়বো, কি হয় দেখি। বাচ্চার নাম কি হয়েছিল? কোথায় ইঞ্জেকশন দিয়েছিল? ইঞ্জেকশনটা কোথায় দিয়েছিল? গতকাল কটার দিকে ঘটনাটা হয়েছে? একটা সময়। তো আপনার বক্তব্য কি এখন? বক্তব্য এখন শাস্তি চাই। যে বাচ্চা মনে করে একটা ইঞ্জেকশন জায়গায় 3টে ইঞ্জেকশন মারে, হয়তো উনি মিশে করতে পারেন, তো ওনাকে চেক আপ করতে হবে না। যে বাচ্চাটা অ্যাকচুয়ালি ছিল আনম্যাচিউর, 8 মাসের বাচ্চা, 8 মাস স্বীকার করেছিল। তো সেই বাচ্চাটা যখন আনম্যাচিউর, আপনি বাচ্চার কি হন? কি করবে? আগের দিনে যোগাযোগ করে গেছিলাম মঙ্গলবার দিন।